কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে বাড়ির সকলেই মিলে একটা পুজোর আয়োজন করে। ঠিক তখনই ঠাম্মি বলে যে বাড়ির বউরা আর মেয়েরা মিলে নতুন করে একটা আয়োজন করা হোক। তখন সকলেই রাজি হয়ে যায়। তখনই বুলি বলতে থাকে যে আমিও কিন্তু তোমাদের সাথে নাচবো, আমি খুব সুন্দরভাবে নাচতে পারি, গাইতেও পারি, আর আমি সকলকে সাজিয়ে দেব আমার কসমেটিক্স দিয়ে। কথার এরকম কথা সহ্য করতে পারে না রিচা। ভাবতে থাকে এই মেয়েটাকে বেশি বাড়াবাড়ি করতে দিলে চলবে না। তখনই রিচা দাদুকে বলে এই অনুষ্ঠান তাহলে মাই মামস ক্যাফে থেকে খাবার আনা হোক, সবকিছুর ব্যবস্থা আমি করব। অগ্নিকে তখন জিজ্ঞেস করে এই ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? অগ্নি বলে দেয় তোমার যা খুশি তুমি সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে প্রান্তিক সেই বিষফুল ব্যবহার করে একটা রেজাল্ট পায়, আর সেটাই রিচাকে ফোন করে জানায়, যা শুনে রিচা খুশি হয়ে যায়। প্রান্তিক তখন রিচাকে বলে আমাদের এবার অন্য উপায়ে সবকিছু সিঙ্গাপুরে পাচার করতে হবে। রিচা তখন বলে কেন? আগে যেভাবে পাচার করতাম সেভাবেই করতে হবে। প্রান্তিক বলে এভাবে গেলে এখন হবে না, আমরা ধরা পড়ে যাব। দুজন যে নিখোঁজ হয়েছিল আমাদের কারণে, সেজন্যই তো পুলিশ প্রতিটা গাড়ি খুলে চেক করছে, তাই আমাদের খুব সাবধানতার সাথেই কাজগুলো করতে হবে। আর এর সাথে জড়িয়ে আছে ওই গুহ বাড়ির প্রত্যয় সরকার, যা শুনেই ঘাবড়ে যায় রিচা। তখনই পিছনে ফিরে দেখতে পায় কথা দাঁড়িয়ে আছে, আর কথা সকল কিছুই শুনতে পায়। তবুও রিচার সামনে এসে বলে কি হয়েছে, তোমার কি যেন আটকে গেছে, তোমার কি বিপদ হয়েছে তুমি আমাকে বলতে পারো, আমি সব সমস্যার সমাধান করে দেব। তখনই রিচা উল্টো কথাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আড়াল থেকে চিত্রা সবটাই শুনতে থাকে। রিচা চলে গেলে চিত্রা ভাবতে থাকে যে ওই মেয়েটা কার সাথে কথা বলছিল, আর কি বা বিপদ হয়েছে। এই মেয়েটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে, আর বলে যে তুমি আমাকে এখনো চেনো না, এই চিত্রা গুহ সবকিছু খুঁজে বের করবে, তারপরেই দেখবো তুমি কি কি করো। অপরদিকে অগ্নি কথাকে বোঝাতে থাকে যে সে খুব সাবধানেই যেন তার কাজ শিখতে যায় গোবরডাঙ্গায়। অগ্নি তাকে ছেড়ে দিয়ে আসবে, আবার তার কাজ শেষ হলে তাকে নিয়েও আসবে। কিন্তু অগ্নির কোনো কথা না শুনে অগ্নিকে নকল করতে থাকে কথা। তখনই হঠাৎ করে বাস আর অগ্নিকে কথা জড়িয়ে ধরে। অগ্নির তখন কথার কথা মনে পড়তে থাকে, কথাও তাকে এভাবে জড়িয়ে ধরতো। সে বাজে খুব ভয় পেত। বুলির কাছে এসে বলে তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে? তখন কথা অন্য কথা ঘুরিয়ে বলে দেয় যে আমি সত্যিই বুলি, আর এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিচা যখন তার বাবাকে সবকিছু জানায় এবং তার বাবা বলে যে নতুন করে একটা প্ল্যান করো, আর সেভাবেই সমস্ত মাল সিঙ্গাপুরে পাঠিয়ে দেবে। তখনই নতুন প্ল্যান করে রিচা, আর তখনই পিছন থেকে কথা এসে ভয় দেখায় রিচাকে। রিচা প্রান্তিককে জানায় যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আর সেখানেই প্যান্ডেলের কাপড় চোপড় আসবে, আর আমাদের সব জিনিসপত্র কাপড়ে মুড়িয়ে দেবে ওই গাড়িতেই, আর তোমরা আসবে ডেকোরেটরের লোক সেজে। সকলেই যখন পুজোর আয়োজনে, তখনই কথা বলে যে আমি তোমাদের সকলকে নাচ তুলে দেব। তাই অগ্নি সেটা কোনোভাবেই মানতে চায় না। অন্যদিকে রিচাকে সন্দেহ হয় কথার, তাই রিচার পিছু নেয়। রিচার প্রান্তিক মিলেই যে তাদের তৈরি মাল পাচার করতে যাবে, ঠিক তখনই কথার কাছে হাতে নাতে ধরা পড়ে। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও, এভাবেই জানাও রিচার প্রান্তিক কথার কাছে হাতে নাতে ধরা পড়ে, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।